আজ হলো নাইট অফ। হ্যালো, আরও একটা নতুন সকাল, আর সকাল সকাল বকা খেয়ে বাড়ি যাচ্ছি। সঙ্গে আমার নতুন দিনের একটা গল্প। খানিকটা মন খারাপ নিয়েই বাড়ি এসেছিলাম, এসে একটু ফ্রেশ হয়ে ঘুমিয়ে গিয়েছিলাম। আজ যেহেতু সানডে, তাই ঘুম থেকে উঠে ভালো করে স্নান সেরে শ্যাম্পু করে এলাম বারান্দায়। গাছগুলোকে একটু দেখে মনে হলো জল দেওয়ার প্রয়োজন আছে, কারণ কয়েকদিন খুবই বৃষ্টি হচ্ছে, আজও তেমন, সেই জন্য জলটা একটু বুঝে বুঝে দিতে হচ্ছিল। জল দেয়া কমপ্লিট করে সোজা পৌঁছে গেলাম রান্নাঘরে। এদিকে ভাত অনমিত্র বসিয়ে দিয়েছিল, ওটা হয়েই গেছে। আরও কিছু কিছু জিনিস কুচকাচ করে একটুখানি গুছিয়ে রেখেছিল। এইবার বাকিটা আমার কাজ। আজ ভাবছি বানাবো একটুখানি ফ্রাইড রাইস আর চিলি চিকেন। ওই সানডে স্পেশাল বলে কথা, কয়েকদিন ব্রেকফাস্ট ভালো বানিয়েছি, একদিন স্ন্যাক্স, তো আজ লাঞ্চের পালা। তবে ম্যারিনেট করা হয়ে যাওয়ার পর অনমিত্র রান্নাঘরে এসে বলল আজ একটু ওই চিলি একটা বানানা। তো আমি ভাবলাম চিকেন তো ম্যারিনেট করা হয়ে গেছে, তাহলে আজ দুটো মিলিয়ে একটা ফিউশন বানানো যাক। তোমরা দেখতে থাকো রেসিপিটা, আশা করছি ভালো লাগবে। আর খেতেও কিন্তু বেশ টেস্টি হয়। মাঝে মধ্যে চিকেন ঘরে না থাকলে আমি এইভাবে চিলি এগ বানিয়ে থাকি। আমি ম্যারিনেশানে কী কী দিলাম সেটা তো দেখতেই পেলে, তবে আমি ম্যারিনেশানে ডিম দিই না, কারণ ডিম দিলে খুব বেশি বাইরে একটা কোটিং হয়ে যায়, একদমই চাইনিজ রেস্টুরেন্টের মতো খেতে চিলি চিকেন হয় না। সেই কারণে জাস্ট 1 চামচ একটুখানি এগের হোয়াইট পার্টটা দিলাম, যাতে করে চিকেনের গায়ে ওই যে কর্নফ্লাওয়ারটা দিয়েছি ওটা একটু স্টিক হয়ে থাকে, ব্যাস ওইটুকুর জন্য। খুব একটা বেশি বাইরে ওই বড়া বড়া মতো আমি ভাজবো না। আর এইদিকে ফ্যাটানো ডিমটা কড়াইতে দিয়ে দিয়ে এইভাবে একটু নাড়তে থাকবো, কোনোভাবেই যাতে জমাট বেঁধে না যায়। এই ফাঁকে তেল গরম হয়ে গেছে, চিকেনগুলোও একটু ফ্রাইয়ের জন্য দিয়ে দিলাম। তবে প্রত্যেকটা টিপস অ্যান্ড ট্রিক্স কিন্তু ফলো করতে হবে, না হলে কিন্তু একদমই দোকানের মতো খেতে হবে না। দেখো ডিমটা কিন্তু একটু ওভারকুক হয়নি, নরম স্পঞ্জি অ্যান্ড ফ্ল্যাপি আছে। এই রকম না হলে ওই অমলেট করে ঝোল করলে যেমন হয় ঠিক তেমনি খেতে হয়ে যাবে, একদমই চিলি এগ মনে হবে না। যাই হোক, এটাকে সাইডে তুলে রেখে এই পাশে চিকেনের একটা পাশ মোটামুটি হয়ে গেছে, এই পাশটাও একটু হালকা করে গোল্ডেন ব্রাউন করে নেব, তবে সেটা লো স্টিমে, যাতে তোমার ভেতরটা একদম ওয়েল কুক হয়ে যায়। এটা ভাজার সময় 80% কুক আমাকে করে নিতে হবে, এইটা মাথায় রাখতে হবে, একদম হাই স্টিমে করব না। আর এইদিকে এই ডিমের কড়াটাতে সবজিটাও বেশ ভাজা হয়ে গেছিলো, অ্যাড করে দিলাম কিশমিশ। এইবার ওপর থেকে ওই আগে থেকে করে রাখা রাইসটা জাস্ট ছড়িয়ে দিয়ে ভালো করে মিক্সড করে নিয়ে নুন মিষ্টি স্বাদ মতো দিয়ে দিলেই রেডি তোমার ফ্রাইড রাইস। ফ্রাইড রাইস নিয়ে তো কোনো ঝামেলাই নেই। ব্যাস, এইবার চলো চিলি চিকেন বানানোটা তোমাদের দেখাই। তবে এখানে যে কটা ট্রিক্স আমি বলছি সব কটা ফলো করবে। তেল খুব সামান্য, 1 কিউব বাটার, তারপরেই দেবে হচ্ছে তোমার রসুন, গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে হিট করে এইবার পেঁয়াজটা দিয়ে দেবে। এখন কিন্তু গ্যাসের স্টিমটা বেশ মিডিয়াম টু হাই রাখতে হবে, মিডিয়ামে রাখতেই পারো। এটা নাড়াচাড়া করে নিয়ে দেবো ক্যাপসিকাম আর দেবো খানিকটা স্প্রিং অনিয়ন। এরপর ভালো করে মিক্সড করে নেব, দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা চিকেনগুলো। এইবার যেটা করতে হবে, মিক্সড করে নিয়ে গ্যাসের ফ্লেমটা একদম হাই করে দেবো। তাহলে কি হবে, পুরো জিনিসটাই হিট হবে কিন্তু কোনোভাবেই এটা গলে যাবে না, ক্রাঞ্চিনেসটা ইকুয়ালি থাকবে। এই ক্রাঞ্চিনেসটা চাইনিজ রেসিপির ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। ওপর থেকে সোয়া সস আর 1 চামচ চিলি গার্লিক সস দিয়ে দিলাম। এর স্ল্যারি আমি তৈরি করেছি, তার মধ্যে একটু চিলি ফ্লেক্সও দিয়েছিলাম আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ব্যাস, অ্যাড করে দিলেই চিলি চিকেনের কালার বদলে গেল। সাথে অ্যাড করে দিচ্ছি ওই যে আগে থেকে ভেজে কেটে রাখা ডিমের টুকরোগুলো। এইবার গ্যাসের সিমটা একটু লো করে ঢেকে দাও, তারপর ঢাকনা তুললেই রেডি তোমার এগ চিলি চিকেন। আর ওপর থেকে লঙ্কাগুলো ঠিক এখনই কুচিয়ে দেবে, কারণ আগে দিলে লঙ্কাটা ওভারকুকড হয়ে যাবে, সেই ক্রাঞ্চিনেস থাকবে না, প্লাস গ্রিন কালারটাও কোথাও হারিয়ে যাবে, তাই জন্য লঙ্কাটা এখনই দেবো। ব্যাস, সব কিছু রেডি। এইবার একটা সুন্দর করে প্লেটিং করে, যার জন্য এত কিছু রান্না হচ্ছে আর সানডে স্পেশালে, তার জন্য নিয়ে যাওয়ার পালা। কি দেখে বলো তো, একদম রেস্টুরেন্টের মতো দেখতে লাগছে কি না? যদি লাগে কমেন্টে আমায় জানিও। তবে এইদিকে রান্না তো কমপ্লিট অনেকক্ষণই হয়ে গেছিলো, আমার খাওয়াও হয়ে গেছে, কারণ আজকে আমাদের বেরোনোর আছে। চলো এবার যার খাবার তাকে গিয়ে দেওয়া যাক, দেখা যাক তার পছন্দ হয় কিনা। আছে তো ঘাড়টার ভাঙা হয়েছে, এনে খাবার। বইটা সরিয়ে রেখে খা, নাকি পড়তে পড়তে? আমার কাল
এরই ফাঁকে নিচ থেকে একটা পার্সেল আমি রিসিভ করলাম, এসেছে বুড়ুর দুটো জামা H&M থেকে। কাল তোমাদের একটা ছোট্ট ভিডিও দেখছিলাম, অনেকেই এটা কি এসেছে দেখতে চেয়েছো। আমি কাল একটা ভিডিও করে দেখাবো, এর মধ্যে কয়েকটা জামা এসেছে বুড়ুর জন্য। আর এই দিকে এই পাগলটার অবস্থা দেখো, সারা দিন দুষ্টুমি তার চলছে। তুমি কোথায়? এই যে তুমি এত পড়াশোনা করবে না? ওগুলো নিয়ে আসো, বই নিয়ে আসো, দৌড়ে গিয়ে। ওর সাথে একটু খেলা করে রেডি হয়ে গেছি, বেরিয়েও পড়লাম গোবরডাঙ্গার উদ্দেশ্যে। অনুমিত্র ড্রাইভ করছে, আমি আর বুড়ু পেছনে বসেছি, কারণ ওকে নিয়ে সামনে বসলে যা তাণ্ডব করবে তা সামলে বাড়ি অবধি পৌঁছতে প্রায় রাত 10টা বেজে যাবে। এখন ঘড়ির কাঁটায় প্রায় 7টা 47। আমরা হাবড়া বাজার ক্রস করছি। ফাইনালি গাড়ি ঢুকে পড়েছে অনুমিত্রদের বাড়ির গলিতে। বহুদিন পর সেই চেনা রাস্তা, সেই চেনা ঘর। অনুমিত্র এসে আনপ্যাকিং করতে স্টার্টও করে দিয়েছে। চলো আজ তবে আসি, দেখা হবে কাল আরও একটা নতুন ব্লগে।